প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। HTML চতুর্থ অধ্যায় আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটি আমরা স্ক্রিনে দিয়েছি, তবে এই প্রশ্নটি আরও একটু স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা এখানে নিয়ে আসছি উদ্দীপকটি। এখানে উদ্দীপকে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ, সে টেবিলে বিভিন্ন ধরনের কোডিং ব্যবহার করা হয়েছে। হাইপার লিঙ্ক আছে, এখানে ইমেজের কোডিং আছে এবং রো স্প্যান, কল স্প্যানের বিষয়গুলো, কল স্প্যান এখানে রয়েছে, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারও রয়েছে। এখানে এই উদ্দীপকটি দিয়ে আবার পাশের একটি সাইড নোট দেওয়া হয়েছে শর্ত। উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র 18:100 যুক্ত করা আছে, অর্থাৎ এখানে বাংলাদেশ.jpg যেই তথ্যটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত একটি ইমেজের ছবি, ইমেজ বা ছবি এটা, এবং এই ছবিটির হাইট এবং ওয়েট কত হবে সেই মানটি এখানে দেওয়া আছে। আর পিপিলিকা এই কালারটি ব্লু কালার হওয়ার পিছনে অন্যতম কারণ হলো যখন ওয়েবসাইটে কোনো একটি লিঙ্ক ব্যবহার করা হয় তখন এই লিঙ্কের কালারটি বাই ডিফল্ট বা স্বাভাবিকভাবে ব্লু কালার ধারণ করে। আমরা প্রশ্নগুলো সমাধান করব। লেখা আছে ওয়েব পোর্টাল কি, ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয়। উদ্দীপকের ওয়েবসাইটটির জন্য HTML কোড লেখা আর ওয়েবসাইটটিতে ব্যবহৃত বিভিন্ন কোডগুলোর বা ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করা। আমরা এক এক করে প্রশ্ন আলোচনা করব। প্রথমটি ছিল ওয়েব পোর্টাল কি। ওয়েব পোর্টাল হলো একটি ওয়েবসাইট যেখানে অনেকগুলো উৎস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ একত্রিত করে ব্যবহারকারীকে জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়। অর্থাৎ এটি এক ধরনের মূলত ওয়েবসাইট, যে ওয়েবসাইটে প্রবেশ করলে অনেকগুলো কন্টেন্ট বা অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসাথে পাওয়া যায়, বা অনেকগুলো সেবার যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো একসাথে একই ওয়েবসাইটে পাওয়া যায়। এ ধরনের তথ্যবহুল যে ওয়েবসাইট যেখানে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট এবং সার্ভিস একসাথে একত্রিত থাকে তাকে মূলত ওয়েব পোর্টাল বলা হয়। ইটস ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট অলসো, এটি এক ধরনের ওয়েবসাইটই বটে। দ্বিতীয় প্রশ্ন ছিল ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয়। ব্রাউজার কি সবার আগে জেনে নিচ্ছি। যে ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার হলো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার দ্যাট ইজ ইউজ টু ব্রাউজ এ ওয়েবসাইট। গুগল ক্রোম আমরা ব্যবহার করি, অপেরা মিনি আমরা ব্যবহার করি, সাফারি, মোজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজারের উদাহরণ। এগুলো এক ধরনের সফটওয়্যার, মূলত ইন্টারনেটে প্রবেশ করতে বা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য এগুলো ব্যবহৃত হয়। তাহলে ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার যেটি ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে সার্চ ইঞ্জিন হলো এক ধরনের সফটওয়্যার টুল যার সাহায্যে ইন্টারনেটের অসংখ্য ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। যেমন ইয়াহু, গুগল, বিং, বাইদু, পিপিলিকা, অ্যামাজন, এগুলো হলো বিভিন্ন সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ হলো ব্রাউজার দিয়ে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি, প্রবেশ করার পর যে কোনো একটা সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করি, কারণ সার্চ ইঞ্জিনে যখন কোনো একটি কিওয়ার্ড লেখা হয় তখন সার্চ ইঞ্জিন ওই রিলেটেড বা ওই সম্পর্কীয় সকল তথ্য আমাদের সামনে উপস্থাপন করে। তো অজস্র সার্ভার থেকে, পৃথিবীর কোটি কোটি সার্ভার থেকে তথ্য খুব সহজে আমাদের কাছে খুঁজে বের করে দেওয়ার কাজটা যে করে সে হলো সার্চ ইঞ্জিন। আর ব্রাউজার হলো ইন্টারনেটে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে দুটোর মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। ইন্টারনেট ব্রাউজ করতে যে সফটওয়্যার ব্যবহার করি তাকে আমরা ব্রাউজার বলি, আর ইন্টারনেট থেকে তথ্য সহজে খুঁজে পাওয়ার জন্য যে সফটওয়্যার বা যে টুল আমরা ব্যবহার করি তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এই নামগুলো তোমরা এমসিকিউর জন্য ভালোভাবে মনে রাখবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি। আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের উত্তরে। উদ্দীপক লিখিত ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। যেই উদ্দীপকটি দেওয়া ছিল সেখানে কিন্তু মূলত একটি আমরা এরকম একটি ছবি দেখেছি, বাংলাদেশ.jpg, জাস্ট ছবির নামটি দেওয়া আছে। কিন্তু এই ছবিটি যখন আমরা আপলোড করে ফেলব কোডিং করে তখন কিন্তু এরকম বাংলাদেশের মানচিত্র বা ফ্ল্যাগ দেখাবে। আর পিপিলিকা এটি হাইপার লিঙ্কের মাধ্যমে করা হয়েছে। এখানে NCTB এই লেখাটি কলেজ পেন এখানে ব্যবহার করা হয়েছে, সাবস্ক্রিপ্ট ব্যবহার করে H2 লেখা হয়েছে এবং A⁻M এটি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটি টেবিলের ভিতর বেশ কটি ট্যাগ একসাথে ব্যবহার করা হয়েছে। আমরা সবগুলো ট্যাগ এখানে আলোচনা করছি কোনটি কী কাজে ব্যবহৃত হয়েছে, সেটি ঘ নম্বর প্রশ্নে আলোচনা হবে। আমরা সবার আগে আলোচনা করছি এই ওয়েব পেজটি তৈরি করার জন্য কি কি আমরা কোডিং করব। শুরুতে আমরা HTML কোডটি কি সবাই জানি, বডি ট্যাগ ব্যবহৃত হয়। পুরো বিষয়টি যেটা একটি টেবিলের মধ্যে উপস্থাপন করা হয়েছে, দিস ইজ এ টেবল, সে কারণে এই টেবিল তৈরির জন্য টেবল বর্ডার এই ট্যাগ ব্যবহার করতে হয়।
ডাবল ট্যাগ ব্যবহার করতে হয় এবং বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা যে কোনো একটা লিখতে পারি। সেল স্পেসিং 0 দিয়ে বোঝানো হয়েছে যে প্রত্যেকটি চারকোণাকার বক্সকে সেল বলা হয়, দুটো সেলের মাঝখানে যেন কোনো দূরত্ব না থাকে সেজন্য সেল স্পেসিং 0 লেখা হয়েছে এখানে। হাইট ওয়েট দ্বারা টেবিলের দৈর্ঘ্য এবং উচ্চতা কত সেটি বোঝানো হয়েছে। এগুলো এখানে বেশ কটি আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এরপরে তোমরা যেন টেবিল তৈরির জন্য প্রথমে টিআর দিয়ে শুরু করতে হয় একটি রো বোঝানোর জন্য। এখানে 1 2 3টি রো আছে। প্রথম রোতে পিপিলিকা এবং বাংলাদেশের মানচিত্র রয়েছে। এই প্রথম রোটি তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করা হচ্ছে। টিডি এর অধীনে আমরা হাইপার লিঙ্কের কোড লিখেছি। আমরা সরাসরি কোডিংয়ে যখন যাব তখন এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ HREF দিয়ে আমরা http://www.pipilika.com এটি ওয়েবসাইট ঠিকানা, ইউআরএল এটি। পিপিলিকা ওয়েবসাইটে প্রবেশ করবে, পিপিলিকা কথাটি এখানে লেখা থাকে, অ্যাঙ্কর ট্যাগ এখানে ক্লোজ করে দেওয়া হয়। তাহলে ওয়েবসাইটে লিঙ্ক বা হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটি হলো অ্যাঙ্কর ট্যাগ। এর সাথে অ্যাট্রিবিউট হিসেবে হাইপার রেফারেন্স HREF ব্যবহার করা হয়। আমরা হাইপার লিঙ্ক নিয়ে কিন্তু আলাদা ভিডিও পেজে দিয়েছি, সেটা তোমরা দেখে আসলে এই প্রশ্নটি তোমাদের বুঝতে আরও একটু সহজ হবে। এরপরে টিডি, এখন আমরা প্রথম হাইপার লিঙ্ক লিখে ফেলেছি পিপিলিকা এর জন্য। এবার মানচিত্র বাংলাদেশের এই ফ্ল্যাগটি তৈরি করতে হবে, বাংলাদেশের ফ্ল্যাগ যুক্ত করতে হবে। এই ফ্ল্যাগ যুক্ত করার জন্য আমাদেরকে অ্যালাইন, টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখেছি যেন ছবিটি ঠিক মাঝখানে দেখা যায়, এবং ইমেজ এসআরসি ইকুয়াল টু বাংলাদেশ.jpg, এটি কিন্তু ইমেজ তৈরি করার যে ট্যাগ সেটা হচ্ছে IMG। এর সাথে অ্যাট্রিবিউট হিসেবে এসআরসি সোর্স ব্যবহৃত হয় ইকুয়াল টু, এখানে যেই উদ্দীপকে যে নামটি দেওয়া থাকবে বাংলাদেশ.jpg এই নামটি দেওয়া ছিল, তাই আমরা এখানে বাংলাদেশ.jpg ছবির নামটি লিখে দিয়েছি। হাইট ওয়েটের মান আমরা নিচ থেকে লিখে নেই, এটিও কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। প্রস্থ কত হবে এবং উচ্চতা কত হবে সেটি আমরা ওখান থেকে দেখে লিখে দিয়েছি। এই প্রথম রোটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা চলে আসব আরেকটা রো তৈরি করার জন্য, যে রোটাতে মূলত কি আছে, এনসিটিভি এই কথাটি আছে। এনসিটিভি কথাটি কিন্তু কলেজ পান ব্যবহার করে তৈরি করা হয়েছে, তাই এখানে আমরা কলেজ পেন অ্যাট্রিবিউট ব্যবহার করেই লিখেছি। এরপরে আরেকটি রোতে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার দেখব। আমরা সরাসরি চলে যাচ্ছি কোডিংয়ে, যেখানে এই প্রশ্নগুলোর উত্তর এক এক করে আমরা সরাসরি দিয়েছি। সেখানে দেখো শিক্ষার্থীরা, আমরা নোটপ্যাডে চলে গেলাম। নোটপ্যাড প্রোগ্রামের পাশাপাশি আমাদের এই ছবিটিও রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। গ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা লিখছি এখন। তো এখানে যে কোডিংয়ের মাধ্যমে আমরা এই প্রশ্নটি সমাধান করব, ময়মনসিংহ বোর্ড এখানে কোডিংটা লেখা আছে, দেখো তোমরা। শুরুতে আমরা চলে আসছি HTML বডি, এরপর টেবল বর্ডার ইকুয়াল টু 1। এই টেবিলের বর্ডার কত হবে সেটা আমরা 1 দিয়েছি। তোমরা জানো যে এই টেবল বর্ডারের ভ্যালু যদি আমরা পারিয়ে 10 লিখে দিই 1 এর পরিবর্তে, তখন কিন্তু এই বর্ডার অ্যাট্রিবিউটের মান এখানে বেড়ে গিয়েছে, এই যে চারপাশে এটি বড় হয়ে গিয়েছে। এভাবে এই জিনিসটি যেন আমরা নিচ থেকে লিখতে পারি এটা আমাদের মনে রাখতে হবে। আমরা টেবল বর্ডারের ভ্যালু কত লিখবো সেটা আমাদেরকে নিচ থেকে লেখা যায়, আমরা নিচ থেকে লিখলেই হবে, এখানে কোনো জটিলতা নেই। টেবল বর্ডারের ভ্যালু আমরা নিচ থেকেই লিখি, তাহলে লিখেছি। এরপর আমরা নতুন একটি রো স্টার্ট করব। নতুন রো স্টার্ট করার জন্য আমাদেরকে TR টেবল রো, এই যে প্রথম রোতে পিপিলিকা এবং বাংলাদেশ এর যে ফ্ল্যাগ দেওয়া আছে, এই প্রথম এই রোটি তৈরি করার জন্য আমরা এখানে টেবল বর্ডারের ভ্যালু আবারও বলছি, এখানে 2 দিচ্ছি। আমরা বড় বেশি দেই নেই, ছোটো দেই নেই, আমরা 2 লিখেছি, তখন এই বর্ডার চারপাশে প্রদর্শিত হচ্ছে। শেষ। এরপর আমরা সেল স্পেসিং কেন দিয়েছি, যে সেলগুলোর মাঝখানে যেন কোনো দূরত্ব না থাকে সেজন্য 0 দিয়েছি। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, আমরা যদি এখানে সেল স্পেসিং 2 লিখে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে এই সেলগুলোর মাঝে আলাদা একটা দূরত্ব বা স্পেস তৈরি হয়েছে। এখন কিন্তু প্রত্যেকটি সেল আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেজন্য আমরা সেল স্পেসিং সাধারণত 0 রাখি। এখানে এই 0 দিয়েছি। ক্লাসটি একটু লম্বা হয়ে যাবে কারণ আমি সব কোডিং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ধৈর্য নিয়ে পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করার চেষ্টা করবে শেষ পর্যন্ত, তাহলে তোমরা এখান থেকে উপকৃত হবে। আমরা টেবলের হাইট এবং ওয়েট লিখেছি যেন টেবিলের দৈর্ঘ্য এবং উচ্চতা কত হয় সেটি বোঝানোর জন্য। হাইট অ্যাট্রিবিউটের নিজস্ব একটি মান আমরা নিচ থেকে দিয়েছি, ওয়েট অ্যাট্রিবিউটের মান আমরা নিচ থেকে লিখেছি, এটি টেবিলে দেওয়া ছিল না। এবার আমরা টেবল স্টার্ট করবো এখান থেকে। এই রোটি যে শুরু করবো, প্রথম রো শুরু করি আমরা কোন ট্যাগ দিয়ে, TR ট্যাগ। TR মানে হলো টেবল রো, তাহলে প্রথম TR আমরা এখানে লিখেছি, TR দ্বারা টেবল রো বোঝাচ্ছে। প্রথম রোতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে দুটো ডাটা আছে, একটা হচ্ছে পিপিলিকা আর একটা হচ্ছে যে বাংলাদেশের ফ্ল্যাগ। এই পিপিলিকা কিন্তু হাইপার লিঙ্ক, দেখো তোমরা এখানে মাউস পয়েন্টার আনার সাথে সাথে কিন্তু এই জায়গায় হ্যান্ড সিম্বল ধারণ করেছে, হাতের প্রতীক। এখানে ক্লিক করলে পিপিলিকা ওয়েবসাইটে প্রবেশ করবে, এটা বোঝাচ্ছে। আমি ক্লিক করলে কিন্তু পিপিলিকা ওয়েবসাইটে যাবে, এখন যাচ্ছি না। এখন টিডি ট্যাগ আমরা ব্যবহার করেছি টেবল ডাটা বোঝানোর জন্য। এরপর
হাইপারলিংকের বড় একটি কোড, সেটি তোমাদেরকে বুঝতে হবে। দেখো হাইপারলিংক কীভাবে লেখা হয়, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক লেখে। এরপর এর সাথে অ্যাট্রিবিউট হিসেবে href হাইপার রেফারেন্স থাকে, সমান দিয়ে আমরা এই জায়গায় কি লিখবো, অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে কি লিখবো, যে ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে বলবে সেই ওয়েবসাইটের নাম লিখতে হবে। তো পিপিলিকা ওয়েবসাইটের নাম আমরা নিচ থেকে জানি http://www.pipilika.com। যদি আমরা http:// নাও দিয়ে অ্যাটলিস্ট www.pipilika.com এই কথা কিন্তু লিখতে হবে। অর্থাৎ href এর অ্যাট্রিবিউট হয় সাধারণত এই ওয়েবসাইট অ্যাড্রেস। এরপর এই ব্র্যাকেটটা ক্লোজ করার পর বাইরে এসে পিপিলিকা এই কথাটি লিখে দিতে হবে, যেই কথাটিতে ক্লিক করলে পিপিলিকা ওয়েবসাইটে যাবে। এই যে পিপিলিকা লিখেছি সেই লেখাটি কিন্তু আমরা উদ্দীপকে এখানে দেখতে পাচ্ছি। আমাদের উদ্দীপকের এই টেবিলটা একটু বড় করে দিই তোমাদের জন্য, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে পিপিলিকা ওয়েবসাইটের এই পি বড় হাতের তোমরা দেখতে পাচ্ছ, এখানেও পি ক্যাপিটাল লেটার। তো এই পিপিলিকা এভাবে যেখানে স্পেলিং লেখা আছে ঠিক একই স্পেলিং এখানে দেখাচ্ছে। এটি মূলত লিঙ্ক টেক্সট, এখানেই আমরা ক্লিক করব, এই জায়গাটায় ক্লিক করে যাচ্ছি, এই কথাটি শুধু ওয়েবসাইটে দেখা যায়। আর বাকিটি হলো এই জায়গায় ক্লিক করলে যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের নাম আমাদেরকে href দিয়ে এখানে ডাবল কোটেশন দিয়ে লিখে দিতে হয়। সবশেষে অ্যাঙ্কর ট্যাগ, এই যে আমরা অ্যাঙ্কর ট্যাগের অধীনে যেহেতু ডাটাটি লিখেছি আমরা অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিয়েছি। সবশেষে আমরা টেবল ডাটা টিডি, প্রতিটি সেলের তথ্যকে আমরা টিডি ট্যাগ দ্বারা লিখি, এই টিডি স্টার্ট এবং টিডি ক্লোজ শেষ। দ্বিতীয় অংশ আমাদেরকে ইমেজ, আরেকটা টিডি টেবল ডাটা পাশের সেলে, আমরা কিন্তু প্রথম রোতে আছি, ফার্স্ট ইয়ারের মধ্যে আছি। এখানে ইমেজ সংযুক্ত করার জন্য আমাদেরকে imgsrc ট্যাগ ব্যবহার করতে হবে, img ট্যাগ ব্যবহার করতে হবে। এর সাথে সোর্স হিসেবে একটি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, সেই সোর্সের ভ্যালু হবে যে নামটি উদ্দীপকে দেওয়া থাকবে। ফ্ল্যাগ bangladesh.jpg এই নামে কিন্তু উদ্দীপকে এই কথাটি লেখা ছিল। অর্থাৎ এখানেও কিন্তু এসআরসির অ্যাট্রিবিউট হিসেবে যে ছবিটি নাম লেখা থাকবে সে ছবি বা ইমেজের নামটি আমরা এখানে লিখে দিব। এরপর এই ভ্যালুটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ছবিটির প্রস্থ কত হবে 100 এবং হাইট কত হবে উচ্চতা 80, এটিও কিন্তু দেওয়া আছে, এখান থেকে লিখেছি। তাহলে সবকটি অ্যাট্রিবিউট এই ইমেজ ট্যাগের ভিতরেই লিখতে হয়। imgsrc দিয়ে প্রথমে ছবির নাম, তারপর হচ্ছে যে প্রস্থ কত হবে, উচ্চতা কত হবে সেটা লিখেছি। ইমেজ একটি এমটি ট্যাগ হওয়ার কারণে এই ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নাই, টিডির অধীনে আমরা এই তথ্যটি লিখেছি, টিডি ট্যাগের অধীনে শেষে টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি। প্রথম সারির দুটো তথ্য লেখা শেষ হওয়ার কারণে আমরা যে টিআর স্টার্ট করেছিলাম এখান থেকে সেই টিআরটি আমরা ক্লোজ করে দিয়েছি। তাহলে প্রথম সারি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আসছি দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারিতে এনসিটিভি এই কথাটি আছে। এনসিটিভি এটি, এই এনসিটিভি এই রোতে একটি তথ্য আছে এবং এটি একটি কলাম, কিন্তু এনসিটিভি এর নিচে দুটো কলাম রয়েছে। আমি তোমাদেরকে এখানে সেল স্পেসিং যদি একটু 0 করে দিই তখন তোমাদের এই কলামগুলো বুঝতে সুবিধা হবে। সেল স্পেসিং আমরা 0 এখানে দিয়েছি, শুধুমাত্র রিফ্রেশ করলেই আমাদের তথ্য বোঝা যাবে। এই যে সেল স্পেসিং এখন নেই, এখন তোমরা বুঝতে পারছো যে এই দ্বিতীয় রোতে দ্বিতীয় সারিতে শুধু একটি কলাম, আর দ্বিতীয় সারির উপরে প্রথম সারিতে দুটো কলাম, একটিতে বাংলাদেশ আর একটিতে ফ্ল্যাগ, আর নিচেও দুটো কলাম, একটিতে H2O পানির সংকেত দেওয়া আছে আর একটাতে a⁻m লেখা আছে। তাহলে এখানে এটি একটা কলাম, এটি একটি কলাম, তো দুটো কলাম মিলে এখানে এনসিটিভি একটি কলামে একত্রিত হয়েছে, এটাকে কলেজ পেন বলা হয়। আমরা কলেজ পেন নিয়ে আলাদা ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো এখানে আমরা লিখে দিয়েছি কলেজ পেন =2, অ্যালাইন সেন্টার দিয়েছি যেন এনসিটিভি লেখাটি ঠিক মাঝখানে থাকে, এটি আর একটি অ্যালাইন অ্যাট্রিবিউট, এ নিয়েও আমরা আলোচনা করেছি। এনসিটিভি কথাটি লিখেছি, আমরা টিডি ক্লোজ করে দিয়েছি। এই দ্বিতীয় রোতে আর কোনো তথ্য নেই, একটি তথ্য, টিআর ক্লোজ করে দিয়েছি, এখানে টিআর স্টার্ট, টিআর ক্লোজ করে দিয়েছি। এরপরে আমরা থার্ড রো স্টার্ট করব। থার্ড রোতে কি আছে, টিডি টেবল ডাটা, প্রত্যেকটা সেলের তথ্যকে আমরা টিডি ট্যাগ দিয়ে উপস্থাপন করি। তাহলে থার্ড রো স্টার্ট করার আগে টিআর দিয়েছি। এরপর প্রথম ডাটাটি হলো H2O, এখানে কিন্তু সাবস্ক্রিপ্টের ব্যবহার আছে। সাবস্ক্রিপ্ট হলো কোনো তথ্যকে নিচে উপস্থাপন করা, কারেন্ট লাইন বা বর্তমান লাইনের নিচে যখন আমরা উপস্থাপন করি তখন তাকে সাবস্ক্রিপ্ট বলে। এখানে 2টা হলো সাবস্ক্রিপ্ট, এই 2 কিন্তু নিচের কোনায় রয়েছে, এটি সাবস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট কীভাবে লিখে, প্রথমে আমরা যথারীতি এই যে H যেভাবে আছে সেভাবে লিখেছি। সাবস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে SUV, সাবস্ক্রিপ্ট নিচে লেখার জন্য, নিচে কি লেখা আছে 2 আছে, এই 2কে আমরা লিখেছি। এরপর সাবস্ক্রিপ্ট ট্যাগটা আমরা ক্লোজ করে দিয়েছি যেন নিচে আর কোনো লেখা যেতে না পারে। এরপরে ও যেভাবে আছে স্বাভাবিকভাবে আমরা ও লিখে দিয়েছি। তাহলে প্রথম সেলের তথ্য লেখা শেষ, টিডি ক্লোজ, এই টিডি স্টার্ট, টিডি ক্লোজ, প্রথম
ডেটা আমরা শেষ করেছি প্রথম সেলে। দ্বিতীয় সেলে a টু দি পাওয়ার মাইনাস m, এটি সুপারস্ক্রিপ্ট। এরকম যখন উপরে লেখা থাকে তখন সুপারস্ক্রিপ্ট, আর নিচে লেখা থাকলে সাবস্ক্রিপ্ট। একইভাবে আমরা অ্যালাইন সেন্টার দিয়েছি যেন লেখাটি মাঝখানে যায়। যেমন দেখো এখানে এই H2O কিন্তু মাঝখানে আসা নাই, কারণ আমরা অ্যালাইন সেন্টার লিখি নাই। এখন এই লেখাটিকে আমরা মাঝখানে আনতে চাইলে ঠিক এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এই অ্যাট্রিবিউটটি যদি আমরা কপি করে ঠিক এই টিডি ট্যাগের ভিতরে লিখে দিই, তখন তোমরা দেখতে পাবে এখানে H2O এই লেখাটি এখন বাম পাশে আছে, রিফ্রেশ করার সাথে সাথে এটি মাঝখানে চলে আসবে, যে মাঝখানে চলে আসছে। অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হলো কোনো টেক্সট বা কোনো তথ্যকে ঠিক সেলের মাঝখানে উপস্থাপন করা। এরপর তাহলে প্রথমে এ লিখেছি আমরা, এই যে এ যেভাবে আছে সেভাবে লিখেছি। এরপর উপরে লেখার জন্য SUP সুপারস্ক্রিপ্ট এনেছি। এরপরে মাইনাস এম, এই মাইনাস এম যেভাবে আছে সেভাবেই লিখে দিয়েছি। শেষে আমরা ক্লোজ করে দিয়েছি কোন ট্যাগ? সুপারস্ক্রিপ্ট ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি, SUP ক্লোজ করে দিয়েছি। শেষে TD ক্লোজ। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির তথ্য লেখা শেষ। তৃতীয় সারি টিআর দিয়ে স্টার্ট হয়েছিল, টিআর ক্লোজ করে দিয়েছি। টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, পুরো কোডিংটি একসাথে এখানে দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিতে পারো চাইলে, এখানে আমি কোডিংটা একসাথে দেখাচ্ছি। এখন তোমরা স্ক্রিনশট নিলে পুরো কোডটি একসাথে খাতায় লিখে আবার নিজেরা বুঝতে পারো। এই ছিল আমাদের এই পুরো এই টেবিলটি উপস্থাপন করার জন্য যে HTML কোডিং। তাই আমাদের ঘ নম্বর প্রশ্নটি কিন্তু রয়ে গিয়েছে, আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই প্রশ্নে যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর বর্ণনা আমাদেরকে দিতে বলা হয়েছে। কি বলা আছে? উদ্দীপকে ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর বর্ণনা দাও। সেই ট্যাগগুলোর বর্ণনা আমরা ঘ নম্বর প্রশ্নে এসে দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে। আমরা কি বলবো এখানে? আমরা বলবো উদ্দীপকের ওয়েব পেজটি তৈরিতে বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয়েছে। HTML বডি আগে থেকে যথারীতি থাকবে, টেবল, TR, TD, TH এই ট্যাগগুলো ব্যবহার করা হবে। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছে হাইপার লিঙ্কের জন্য, ইমেজের জন্য IMG ট্যাগ ব্যবহার করা হয়েছে। এবার সবকটি ট্যাগের বর্ণনা সংক্ষিপ্ত আকার আমরা এখানে লিখে দিচ্ছি। HTML স্টার্টিং, HTML ক্লোজ, এটি একটি কন্টেনার ট্যাগ যা HTML এর সম্পূর্ণ ডকুমেন্টকে ধারণ করে। আর বডি ট্যাগ, এটিও একটি কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ মানে কি? যে ট্যাগের স্টার্টিং থাকে এবং এন্ডিং থাকে। এই যে ওপেনিং ট্যাগ এটি, এবং স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ, এটিকে ক্লোজিং ট্যাগ বলা হয়। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটি সাথে থাকলে তাকে কন্টেনার ট্যাগ বলে। যা HTML ডকুমেন্টের সমস্ত কন্টেন্ট, টেক্সট, ইমেজ এবং লিঙ্ক ইত্যাদিকে ধারণ করে। পুরো ট্যাগটি কিন্তু HTML এর ভিতরে। দেখো এই যে HTML এখান থেকে শুরু হয়েছে, আবার ঠিক এই জায়গায় এসে HTML শেষ হয়েছে, সব শেষে। তাহলে HTML এর মধ্যেই পুরো ডকুমেন্টকে ধারণ করে রেখেছে। সেজন্য এখানে বলা হচ্ছে সমস্ত টেক্সট, কন্টেন্ট, ইমেজ এবং লিঙ্ক এটি ধারণ করে। ব্রাউজার বডি স্টার্ট বডি ট্যাগ অংশে থাকা তথ্যগুলো প্রদর্শন করে। বডি ট্যাগের মধ্যেই সমস্ত কন্টেন্টগুলো থাকে। HTML তো পুরো ডকুমেন্টকে ধারণ করে। এরপরে অর্থাৎ পেজের দৃশ্যমান সকল তথ্য বডি ট্যাগের অধীনে লেখা হয়। এরপর টেবল তৈরি করার জন্য আমরা টেবল স্টার্ট, টেবল ক্লোজ এটি একটি ব্যবহৃত হয়। কোনো তথ্যকে সারি এবং কলাম আকারে উপস্থাপন করতে এটি ব্যবহৃত হয়। টেবলের মধ্যে আরও দুটো ট্যাগ আছে টেবলের। একটা হচ্ছে TR রো স্টার্ট করার জন্য, TH দ্বারা টেবল হেডিং বোঝায়, আর TD দ্বারা টেবল ডেটা বোঝায়। এগুলো আমরা আগে থেকে শিখে আসছি, টেবিল সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিবে। এরপর আমরা বলেছি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা আলাদা ভিডিও দিয়েছি। অ্যাঙ্কর ট্যাগ মূলত হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত হয়। লিঙ্কে ক্লিক করলে কোন লোকেশনে যাবে তা বোঝানোর জন্য href অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আমরা এখানে লিখেছি href = www.http://www.pipilika.com। এই ওয়েবসাইটে প্রবেশ করবে, এটি আমরা href অ্যাট্রিবিউটের মধ্যে সবসময় লিখে দিতে হয়। এরপরে লিঙ্ক টেক্সট হিসেবে যে কথাটি উদ্দীপকে থাকবে সে কথাটি থাকবে। অর্থাৎ এই ওয়েবসাইটের নাম কি? www.pipilika.com। এই ওয়েবসাইটের নাম হলো পিপিলিকা ওয়েবসাইট, আর এটি তো ওয়েব অ্যাড্রেস। তাহলে href দিয়ে লেখা হয় ওয়েব অ্যাড্রেস, আর এই কন্টেন্ট হিসেবে মাঝখানে কি লেখা হয়? ওয়েবসাইটের নাম। লিঙ্কটিতে প্রবেশ করলে পিপিলিকা সার্চ ইঞ্জিন প্রদর্শিত হবে, এটা বোঝাচ্ছে। এরপরে IMG ট্যাগ মূলত ছবি বা ইমেজ যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ইমেজ ট্যাগের সাথে একটি অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, সেটা হচ্ছে SRC। একটু আগে বলেছিলাম সোর্স অ্যাট্রিবিউটের মান দ্বারা ইমেজের লোকেশনকে বোঝায়। আমরা সোর্স অ্যাট্রিবিউটের মান লিখেছিলাম Bangladesh.jpg। এরপর সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার আমরা আগেই বলেছি, এই নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে। উপরে লিখতে হলে আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি, আর নিচে কোনো তথ্যকে লিখতে হলে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। সবাইকে ক্লাস অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি।